গুনগুন, গুনগুন, বাবা এখনো পড়ছো? এ নাও, দুধটা খেয়ে নাও তো। সারাদিন ধরে শুধু পড়েই যাচ্ছ তো। সারা বছর লেখাপড়া না করে এই কদিনে লেখাপড়া হয় বলো তো? নাও দুধটা খেয়ে নাও। উফ, দিন নেই রাত নেই শুধু। উফ, আমাকে ডিস্টার্ব করো না তো। বলেছি না লেখাপড়া করার সময় একদম ডিস্টার্ব করবে না। আমি কিছু বললেই তুমি এভাবে রিয়াক্ট করো কেন গুনগুন? দেখো, এটা তো তুমি মানবে যে যেখানে আমি তোমাকে বারণ করেছি কিছু, সেই কাজগুলো তুমি যখনই করেছো তুমি কিন্তু ঠকেছো। এই বিয়েটা দেখো, আমি বারণ করেছিলাম, তুমি বিয়েটা করলে, ঠকলে তো। সে তো তোমাকে এই বাড়িতে চলে আসতে হলো নিজেকেই। কোথায় স্টেটসে গিয়ে থাকবে? তা না। যাই হোক, তুমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করে নাও গুনগুন, তারপরে কিন্তু আমি তোমার জন্য ছেলে দেখবো। ইনাফ মা, বলছি তো আমি লেখাপড়া করছি, কেন ডিস্টার্ব করছো বলো তো তুমি আমাকে? কি হয়েছে গুনগুন? আরে ওকে বিরক্ত করছো কেন তুমি? একটা দিন জুই বাড়িতে নেই আর তুমি ওর পেছনে পড়ে গেছো। ওর সামনে পরীক্ষা, ওকে লেখাপড়া করতে দাও, ওকে বিরক্ত করো না। আমি বলছি তো আমি এখন লেখাপড়া করবো, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। আমি ডিস্টার্ব করলাম কোথায়? আমি তো তোমাকে দুধটা দিতে এসেছিলাম গুনগুন। হ্যাঁ, তুমি আমার উপর মেজাজ দেখাচ্ছ, অথচ যার উপর মেজাজ দেখানোর কথা তাকে তো দেখাচ্ছ না। কার উপর মেজাজ দেখানোর কথা? কার উপর আবার? যে ওকে এইভাবে বিয়েটা দিয়েছিল তার উপর মেজাজ দেখানোর কথা তো। বুঝতে পারছো না? দেখো কৌশিক, তুমি তোমার মতে আমার মেয়েটার বিয়ে দিয়েছিলে, তার ফলে কি হলো? ওর জীবনের একটা ব্ল্যাক স্পট পড়ে গেল। এখন এসব কথা কেউ ভাবেও না তবু। ঠিক আছে, এখন এসব কথা থাক। না না না, থাকবে কেন? এখন কথা হবে। তুমি তো তোমার নিজের মতে তুমি বিয়ে দিয়েছিলে, বিয়েটা তো ওয়ার্কআউট করেনি। এখন তোমাকে আমার কথা শুনতে হবে বই কি। তুমি বলছি না আমি মেয়েটার সামনে পরীক্ষা, ও লেখাপড়া করছে, এখন এসব কথা বন্ধ করো। কি করে বন্ধ করবো কৌশিক? কি করে বন্ধ করবো বলো? এইসব কথাগুলো ভাবলে না আমার ভেতরে একটা ইরিটেশন হয়, আমার ভেতরে জ্বলতে থাকে। বুঝতে পারবো না তুমি ওই ছেলেটা এতটা ওর মনের মধ্যে পাপ আছে, এতটা নেগেটিভিটি, এত বিষ আছে যে আমার এই সহজ সরল মেয়েটা তাকে চিনতে পারলো না, তাকে সন্দেহ করছে। ছি 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 ছি। আসলে কি জানো তো, ও তো নিজের মনের মধ্যে এইসব আছে। গুনগুন তো ঠিকই বলেছিল, তিন্নির সঙ্গে সৌজন্যের একটা সম্পর্ক আছে। এখন যেভাবেই হোক গুনগুনকে ওই বাড়ি থেকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে, ব্যাস এখন তো সুন্দর, রাস্তা তো ক্লিয়ার। তুমি দেখে নিও কিছুদিনের মধ্যে তিন্নিকেও বিয়ে করলো বলে। তুমি এবার থামবে প্লিজ। তুমি চিৎকার করছো কেন গুনগুন? চিৎকার করে আমার মুখটাকে বন্ধ করতে চাইছো তুমি, কিন্তু আমার মুখটা বন্ধ করলে কি সত্যিটা থামবে? তুমি বলো না। এটা তো তুমি মানবে যে ওই তিন্নির জন্য তোমার এই সংসারটা ভেঙে গেল? যদিও এই সংসারটাকে আমি সংসার বলে মনেই করি না। এই সংসার থাকুক কি না থাকুক আমার তাতে কিছু এসে যায় না। এই সংসার করা না করার মধ্যে আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই না। তবে একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু খুব খুশি হয়েছি এই যে ও সংসার থেকে বেরিয়ে এসেছে, ওদের সম্পর্কটা ভাঙতে চলেছে। আমি কিন্তু সামহাও খুশি, এটা বলে দিলাম। তুমি এমনই একটি মা যে সব সময় মেয়ের ক্ষতি কামনা করে। বাহ বাহ বাহ, এক্সেলেন্ট। কি বললে? আমি এমনই এক মা যে আমার মেয়ের ক্ষতি কামনা করি? আর তুমি তুমি কি করো কৌশিক? তুমি এমন একজন বাবা যে আমার মেয়ের অলরেডি ক্ষতি করে দিয়েছো। আমি শুধু চাইছি সে ক্ষতি থেকে আমার মেয়েকে উদ্ধার করতে, ব্যাস। আর আমার দোষ হয়ে গেল। প্লিজ, তোমাকে কিছু করতে হবে না, তুমি যেরকম আছো সেরকম থাকো। না না না, আমি কোনো কথা শুনবো না। মেয়ে কিন্তু তোমার একার নয় কৌশিক, মেয়ে কিন্তু আমারও।
আমি এখন একটু লেখাপড়া করছি, তোমরা বলো তো তোমরা কি আমাকে একটু পড়াশোনা করতে দেবে কি দেবে না? করছোই তো গুনগুন, পড়াশোনাই তো করছো, দিন নেই রাত নেই, সারা দিন বই মুখে করে বসে আছো। রাত্রিবেলা তো ভালো করে ঘুমোচ্ছ না শুনছি। তাহলে তোমার কি যায় আসে? তুমি কি সেটা দেখতে আসো যে আমি কত রাত অবধি লেখাপড়া করি কি করি না? রাত্রিবেলা তো পিসিমণি থাকে, তোমার তো কিছু যায় আসার কথা না। কি এসে যায় তোমার? জানি, আমি তোমার পিসিমণির কাছ থেকে আমি সবটা শুনেছি। ও তো বললো যে তুমি সারা রাত ঘুমো না, মাঝে মাঝে ঘুমের মধ্যে চমকে চমকে ওঠো, তারপরে ঘুমটা ভেঙে গেলেই তুমি আবার পড়তে বসো, 8 ঘন্টা পরে পরে ঘুম ভেঙে যায় তোমার, সারা রাত তুমি ঘুমোতে পারো না। আমি জানি, আমি পিসিমণির কাছ থেকে সবটা শুনেছি। দারুণ, অপূর্ব, কি অপূর্ব মা তুমি। নিজে দিব্য আনন্দ করে রাত্রে ঘুমিয়ে পরে জুয়ের কাছ থেকে ও রাত্রে কি করেছে না করেছে তার বিস্তৃত বিবরণ তুমি নিচ্ছ। তোমাকে সেলাম, তুমি তোর মা, তুমি ওর কাছে এসে বসতে পারো না? সারাটা রাত মেয়ের কাছে থাকতে পারো না? প্লিজ ড্যাডি, ভালো হয় যে থাকে না, থাকলে না আমাকে আর পরীক্ষাটা দিতে হবে না। হ্যাঁ, কোনো পড়াশোনা হবে না। দেখেছো দেখেছো তো, আমি তো থাকতে চাই কৌশিক, কিন্তু ওর জন্য তো থাকতে পারি না। তুমি থাকতে চাও? হ্যাঁ, শোনো, তুমি না কোনোদিন তোমার সুখ সুবিধা ছেড়ে আমার সাথে রাত জাগবে না, সেটা আমি খুব ভালো করে জানি। 10টা বাজলেই তো তোমাকে ঘুমোতে হবে, কারণ তোমার লাইফ হচ্ছে ডিসিপ্লিন লাইফ। তাই তুমি তোমার ডিসিপ্লিন লাইফের জন্য তুমি সবকিছু করতে পারো। আমার সাথে রাত জাগা হচ্ছে পিসিমণি। আর এমনি তো তুমি যদি আমার সাথে থাকো না, আমার পড়াশোনাটা হবে না, কারণ এক কথা তুমি কন্টিনিউয়াসলি বলে আমাকে বিরক্ত করতে থাকবে যে আমার ডিভোর্সটা কবে হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ডিভোর্স নিয়ে তোমার এত ইন্টারেস্ট কিসের? তোমার এমনিতে তো ড্যাডির সাথে একদম বনিবানা হয় না, তো তুমি কেন ড্যাডিকে ডিভোর্সটা দিয়ে দাওনি? ড্যাডিকে তুমি যদি ডিভোর্সটা দিতে না, তাহলে ড্যাডি হয়তো আজকে একটু সুখে শান্তিতে থাকতে পারতো, নিজের সংসারটা নিজে ভালো করে সাজিয়ে নিতে পারতো। তোমার জন্য এই অবস্থা আজকে। তুমি না একটু চুপ করে থাকো না, তোমাকে আমার পড়াশোনা নিয়ে কিছু নিয়ে মাথা খাওয়াতে হবে না, প্লিজ। ছি 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 গুনগুন, এসব কথাগুলো তুমি কোথা থেকে শুনেছো? তুমি কিসব বলছো? এসব কেন বলছো তুমি? যা বলেছি একদম ঠিক বলেছি। এবার প্লিজ প্লিজ তুমি একটু এখান থেকে যাবে। শোনো, আমার পড়াশোনার সময় না প্লিজ আমাকে এভাবে ডিস্টার্ব করো না। তুমি ঠিকই বলেছো যে আমি সারা বছর পড়ি না, আর তাই না আমাকে এবার একটু বেশি করে পড়তে হচ্ছে, আর আমাকে এবার একটু ভালো করে পড়তেও হবে, কারণ আমাকে ফার্স্ট ক্লাসটা পেতেই হবে, ভালো রেজাল্টটা আমাকে করতেই হবে। ওদের মুখে ঝামা ঘষে দে। গুনগুন তোকে তো এত আন্ডার এস্টিমেট করেছিল, কিন্তু আমি তোর সঙ্গে একমত, আমি আছি তোর সঙ্গে। কটা দিনের কষ্ট তো মাত্র গুনগুন, সামনেই তো পরীক্ষা এসে গেল। হ্যাঁ, যে এবার তুই প্রমাণ করে দেখিয়ে দে যে মেয়ে গতবার ফেল করেছিল সে এবার ফার্স্ট ক্লাস পেতে পারে। আমি কাউকে কিছু দেখাতে চাই না ড্যাডি, আমার যা করার যা করব সেটা শুধুমাত্র নিজের জন্য করবো, আর কারোর জন্য না। আরে তুই নিজের জন্যই কর, কিন্তু খবরটা তো ওরা পাবে, আর তখন তো ওরা বুঝতে পারবে যে গুনগুন কি পারে আর কি পারে না। আচ্ছা কৌশিক, 2 দিন পরে যাদের মধ্যে কোনো সম্পর্কই থাকবে না, তারা কি জানলো কি বুঝলো, তাতে কি এসে গেল? আবার সেই এক কথা বলছো? এক কথা মানে? মেয়ে তো নিজেই বললো যে ওই বাড়িতে সে ফিরে যাবে না। তো কি হয়েছে এখন? কি এটা নিয়ে আলোচনা করার সময় তোমার? আচ্ছা তুমি তো নিজেই তোমার মেয়েকে নিয়ে চলে এসেছে, তোমারও তো অপমান লেগেছিল নাকি? হ্যাঁ, নিয়ে এসছি, বেশ করেছি। আর মেয়ে যদি ওখানে যেতে না চায় তাহলে আমি ওকে পাঠাবো না। কিন্তু ও যখন পড়াশোনা করছে, ও যখন এখানে মন দিয়ে যখন পড়াশোনাটা করছে, তখন ওর ডিভোর্স, ওর এটা ওর সেটা, এইসব ফালতু ফালতু যা ঘটে গেছে সেইটা নিয়ে আলোচনা করে তুমি ওর কনসেন্ট্রেশনটা কেন নষ্ট করছো? আচ্ছা আমি কিছু বললেই কেন আমার দোষ হয়ে যায় আমি বুঝতে পারি না। তোমরা দুজনে মিলে একটার পর একটা ভুল ডিসিশন নিয়ে যাচ্ছ। আমি ঠিক করার চেষ্টা করছি, আমার কোনো কথা তোমরা শুনছো না। আর
আমার চোখের সামনে আমার একটা মাত্র মেয়ে, তার এই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমি আমি কি করে সহ্য করি বলো তো?